বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত রক্তক্ষরণে মা মারা যাচ্ছে, খিঁচুনিতে মা মারা যাচ্ছে। সেখানে কিন্তু আমাদের দুইটি কারণে কিন্তু আমরা ইচ্ছা করলেই প্রিভেন্ট করতে পারি, আমরা পারছি না। সেই জায়গায় আমাদের কিছুটা ব্যর্থতা আছে। কিন্তু তারপরে অ্যাজ এ হোল কিন্তু মায়েদের, নারীদের লংজিভিটি বেড়ে গেছে। নারীদের লংজিভিটি 73 পয়েন্ট সামথিং, আর পুরুষের তার চেয়ে একটু কম। সেদিক থেকে কিন্তু তারপর আবার সমীক্ষায় আসছে নারীরা দীর্ঘদিন বাঁচলেও অসুস্থ নারীরাই বেশি হচ্ছে। সেটা তো হচ্ছে, ক্যালামিটি যখনই আসে, করোনাকালীন সময়ে একটা প্লাবন, দুর্যোগ, ঝড় যখনই আসে তখনই কিন্তু নারীর উপর দিয়ে সেটা যায়। বিয়ের পর সন্তান নেওয়ার সময় নির্ধারণে স্বাস্থ্য সংশ্লিষ্টদের পরামর্শ নিতে দম্পতিদের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ স্ত্রীরোগ চিকিৎসক অধ্যাপক ডাক্তার রওশন আরা। চ্যানেল আইকে তিনি বলেছেন, পরিকল্পনা মতো সন্তান নিলে গর্ভবতী নারীর স্বাস্থ্য এবং গর্ভধারণের আগে পরে জটিলতা এড়িয়ে সুস্থ সন্তান প্রসব নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশ করা 2023 সালের পরিসংখ্যান বলছে, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। পুরুষের গড় আয়ু 70 বছর 8 মাস আর নারীর গড় আয়ু 73 বছর 8 মাস। এই তথ্য নারী স্বাস্থ্যের উন্নয়ন নির্দেশ করে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের তথ্য অনুযায়ী এদেশে মেয়েদের বিয়ের গড় বয়স 15 বছর 3 মাস আর 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার 41.6%। তাদের মধ্যে যারা মা হচ্ছেন এমন গর্ভবতীদের 57% বয়স 19-এর কম। এতে মা ও শিশু উভয়ের জীবন হুমকির মুখে থাকে। স্বাস্থ্যের উন্নতি না হতো তাতে এরা এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পারতো না। আইন করে দেওয়া হচ্ছে যে 18-র আগে বিয়ে না। আমরা এখনও দেখতে পাচ্ছি, প্রতিদিন আমরা যে চেম্বার করি, হসপিটালে দেখি, এখনও 15 বছরের মেয়ের বিয়ে হচ্ছে। স্বামী চলে যাবে, দেখা গেলো যে এক্ষুনি বাচ্চা নেওয়ার দরকার, তাকে মা হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তো একটি মেয়ে 15-16 বছরে বিয়ে হয়ে যে পরিমাণ বাচ্চা নিচ্ছেন, আমাদের কিন্তু আর্লি ম্যারেজও বাড়লো, আবার আর্লি প্রেগনেন্সিও কিন্তু হচ্ছে। এই বাস্তবতায় মা ও শিশুর জীবন সুরক্ষায় সন্তান নেওয়ার আগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ স্ত্রীরোগ চিকিৎসক। একটা সময় ছিল যে প্রায় 500 মা মারা যেতেন 1 লক্ষ সন্তান জন্ম দিতে গিয়ে, এখন সেটা এসে দাঁড়িয়েছে 123-এ। সেই দিক থেকে তো আমরা বলবো যে আমরা, কিন্তু আমি মনে করি একটি মারও মারা যাওয়া উচিত না। দম্পতি অ্যাজ এ হোল, সে দম্পতি কিন্তু চিন্তা করবো যে আমাদের আসলে এখন বাচ্চা নেওয়ার সময় হচ্ছে না। সেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং, মানে বিয়ের আগেই একটা পরিকল্পনা তৈরি করা। সেইটা আমাদের দেশে এখনও খুব ভালোভাবে আসেনি। এখন আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওয়ান্ডারফুল। যেমন কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের ইউনিয়ন পর্যায়ে আছে, তারপর আমাদের উপজেলা আছে, জেলা আছে, তারপর টার্সিয়ারি লেভেল আছে। কাজেই একদম কমিউনিটি ক্লিনিকেও যিনি থাকেন, সেখানেও আমাদের আলোচনা করার ব্যবস্থা আমরা করতে পারি, যে একটা কাউন্সেলিং করলো, অথবা ইউনিয়ন কাউন্সিলের যে চিকিৎসক থাকেন তাকেও যদি কাউন্সেলিং করলো, বা ওই যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যারা মাঠ কর্মীরা আছেন তারাও কিন্তু আজকাল এটা কাউন্সেলিং করে। দেশে শিশু মৃত্যুর হার বর্তমানে প্রতি 1000-এ 33 জন। অপুষ্টি শিকার ও অপরিণত বয়সী মায়েরা সন্তান জন্ম দিলে মা ও সন্তানের মৃত্যু ঝুঁকির পাশাপাশি জন্মগত নানান শারীরিক মানসিক জটিলতা দেখা দেয়। এ কারণেই সন্তান নেওয়ার বিষয়ে পরামর্শ গ্রহণের ওপর এতটা জোর দিয়েছেন এই বিশেষজ্ঞ। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।